ট্রুক লাগুন, যা এখন চুউক লাগুন নামে পরিচিত, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটসের অন্তর্গত। এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ঐতিহাসিক ডাইভ সাইটগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রুক লাগুন ছিল জাপানের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর 1944 সালের ফেব্রুয়ারিতে অপারেশন হেইলস্টোন নামে একটি ব্যাপক আক্রমণ চালায়। এই অভিযানের সময় বহু জাপানি যুদ্ধজাহাজ, পরিবহন জাহাজ এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে এই লাগুনের নিচে ডুবে যায়। সেই জাহাজগুলোর ধ্বংসাবশেষকেই বলা হয় ট্রুক লাগুনের ভুতুড়ে জাহাজবহর। ট্রুক লাগুনের পানির নিচে শতাধিক জাহাজ, সাবমেরিন এবং বিমান পড়ে আছে। অনেকগুলো জাহাজের ভেতর এখনও দেখা যায় কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, গাড়ি, এমনকি সেনাদের ব্যক্তিগত জিনিসপত্র। সময়ের সাথে সাথে এই ধ্বংসাবশেষে গড়ে উঠেছে প্রবাল প্রাচীর, নানা রকম সামুদ্রিক মাছ আর জীববৈচিত্র্য। তাই এটি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় স্কুবা ডাইভিং গন্তব্য। এই জাহাজগুলো শুধু ডুবন্ত বস্তু নয়, বরং এগুলো এক একটি সময়ের সাক্ষ্য বহন করে। অনেক ডাইভার মনে করেন এই ডুবন্ত জাহাজগুলোর মধ্যে এক ধরনের রহস্যময় শূন্যতা কাজ করে। কেউ কেউ বলে থাকেন পানির নিচে নামলে যেন অতীতের ধ্বংসের কান্না শোনা যায়। এই জন্যই একে ভুতুড়ে জাহাজবহর বলা হয়। ট্রুক লাগুনের এই ঐতিহাসিক নিদর্শনগুলো শুধু ইতিহাসপ্রেমী আর অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে আকর্ষণীয় নয়, বরং এটি যুদ্ধের ধ্বংসযজ্ঞের একটি স্থায়ী স্মারক। বর্তমানে এই স্থানটিকে একটি সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। ডাইভারদের নিয়ম মেনে ডুব দিতে হয়, যাতে এই নিদর্শনগুলো সংরক্ষিত থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ট্রুক লাগুনের জাহাজবহর আজও স্মরণ করিয়ে দেয় যুদ্ধের পরিণতি কতটা বিভীষিকাময় হতে পারে। শান্ত সমুদ্রের তলে চাপা পড়ে থাকা এসব জাহাজ যেন নীরব সাক্ষী সেই ইতিহাসের।